আলম হাসানের সাথে আমার বউ। কোনদিন সে কি ভোলা যায়, সে যে সুখের এক স্মৃতি ছিল। আমার নিজের যে প্রাক্তন আছে, আমি ওনার কথা কখনো বলতেও চাই না। আর ওনার সাথে যে আমার একটা চোখের দেখা হবে, মরার আগ পর্যন্ত যেন না হয়। আমি ওর রানিং ওয়াইফ থাকতেই ওই মেয়ের সাথে রিলেশন ছিল, এই জন্যই হয়নি। ওই মেয়েটা আসলে লোভী। একটা মানুষ তার এই এক মনের ভিতরে কয়জনের জায়গা দিতে পারে বলেন তো? আমি আজকে ভাই 1.5 বছর হয়ে গেছে, এখন আমার এই মনে আমি কাউরে জায়গা দিতে পারলাম না সুন্দর কইরা। আর একটা বেড়ায় এক মনের ভিতরে 4টা না 5টা জায়গা। আসসালামু আলাইকুম দর্শক, আলম হাসান ভাই তো একের পর এক বিবাহ করে চলেছে। এ পর্যন্ত মনে হয় 5-6টা বিবাহ করে ফেলেছে। বর্তমানে আলম হাসান ভাই নতুন করে আবার বিবাহ করেছে। আর এই বউকে ঘিরে একের পর এক বেরিয়ে আসছে অজানা তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটিকে স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। মানে লেখছে তুমি মনে হয় চলে যাবা, এটা মনে হচ্ছে। তো আমি মনে হয় চলে যাব। চলে গেলে আপনি আইসেন। যে কমেন্টটা করছে আমি যদি চলে যাই তাহলে আপনি মানে সে আইসেন। আমি সুন্দর কিনা সেটাও জানি না, সবই আল্লাহ পাকের হাতে। তবে আমি আমার কাছে বেস্ট সব সময়। আর আমার পরে যারা আগে যারা আছে তারাও সবসময় বেস্ট বেস্ট থাকবে। সবাই মায়ায় আটকায়। হ্যাঁ, উনিও আমাকে এই কথাই বলছে যে তোমার উপর আমার অনেক মায়া হয়। উনিও মায়াতেই আটকেছে। তো আমি এটা বলবো, ওনারা ভালো ছিল, আমি ভালো ছিলাম না, যার কারণে ওনাদের সাথে হয় নাই। আল্লাহ তাআলা যেন ওনাদের ভালো রাখে এবং শেষ সময়টা যার সাথেই থাকুক, যার সাথেই কাটাক, যেন ভালোভাবে কাটাইতে পারে। মন থেকে এটা দোয়া রইল ওনাদের। ওনারাই আমাকে খারাপ বানাইছে, কারণ যাওয়ার পরে কেউ আর আমার ব্যাপারে ভালো কিছু বলে নাই। সবাই আমাকে ছোট করে বড় হইতে চাইছে। আমি আলম হাসান আপনাদেরই ভাই, হ্যাঁ অবশ্যই আলম হাসান আমাদেরই ভাই। তার জন্য দোয়া করি, নতুন জীবনে পা রেখেছে, তিনি আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আসলে একটি পুরুষ সারা জীবন সিঙ্গেল থাকতে পারে না, শেষ বয়সে হলেও একজন স্ত্রীর প্রয়োজন। এবং একজন মেয়ে সারা জীবন সিঙ্গেল থাকতে পারে না, শেষ বয়সের জন্য একজন স্বামী তার জীবনে প্রয়োজন। তো অনেকে বলছে, আজকের ভিডিও কমেন্টে অনেকে বলছে আলম হাসান একের পর এক বিয়ে করছে। আলম হাসান নতুন বিয়ে করেছে, তার জন্য শুভকামনা। শুনবো তার কাছ থেকে নতুন জীবনের কিছু গল্প। আলম ভাই, স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পার্ট, নতুন করে জীবন শুরু করেছেন। আসলে আপনি আমার পারিবারিক প্রশ্ন করতেছেন, সবাই এই প্রশ্নটাই বেশি করতেছেন, আর এই বিষয়ে জানতেও চাচ্ছে সবাই বেশি করে। ছোট্ট করে বলে দেই ভাই, ওর সাথে আমার কোনো রিলেশন নাই, ছিল না, পরিচয় কোনো কিছুই না। বিয়ের পরে আর কি আমাদের মধ্যে বন্ডিংটা ভালো হয়েছে। আর ও খুবই অসহায় ভাই, খুবই অসহায়। আর ওর মা নেই, ও এমনিতেও অনেক কষ্ট করছে। আমি চাই যে ও যেহেতু আগে কষ্ট করছে, ও যেন আমার কাছে আসার পর ভালো থাকে। হয়তো ওরে আমি কি বলে শাসন করি, কারণ আগে কাউকে এইভাবে শাসন করতে পারি নাই। শাসনটা এই জন্যই করি যেন ওর মধ্যে যে ভুল ত্রুটিগুলা আছে সংসার সম্পর্কে, যে জিনিসটা আমার সাথে যেটা হয়েছে অতীতে, এরকমটা যেন আর না হয়। আর আমার যে আপনাদের প্রশ্নগুলা যে অনেকেই বলছে আমি ছেড়ে দেই কিংবা আগেরগুলা ছেড়ে দিয়ে বিয়ে করি, এরকম কিছু আমি ভাই কাউকে ছেড়ে দেই নাই। আর সেকেন্ড হচ্ছে, অনেকে বলছে টাকার জন্য এরকম করছে। আমি যে আমার বউ ছিল, কেউ আমাকে কখনোই বা 1 টাকা দিতে পারে না, 1 টাকা বেনিফিটও দেয়নি, বরঞ্চ আমি তাদের জন্য সর্বোচ্চ করছি। এবং তারা আমার কাছ থেকে যাওয়ার পরে দিনমোহরের যে বিষয়টা, সেটা পরিশোধ করেই ওনারা চলে গেছে। এবং যাওয়ার সময় আমি সর্বোচ্চভাবে আমার বাড়ির আশেপাশে আমার ফ্যামিলি যারা আছে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে আমি সংসার করার জন্য সর্বোচ্চ ট্রাই করছি। এখন আমি পারি না, এই কারণেই আমি খারাপ সবার কাছে জন্য। আমি একটু ভাবির কাছে যাব। ভাবি, স্বামী হচ্ছে স্ত্রীর অহংকার। কি অহংকার? অহংকার। আচ্ছা, স্বামীরা স্ত্রীর কাছে কি চায়? কি স্বামীরা স্ত্রীর কাছে কি চায়? আমি বুঝলাম না। আসলে ও একটা কথা বলি, ওকে যেভাবে দেখছেন ওই রকম না, ওর বয়স অনেক কম। আর ও আপনাদের প্রশ্নের সব উত্তর ওইভাবে দিতে পারবে না। আচ্ছা, ছেলেরা কি শার্ট মায়াই। আপনি আলম ভাইকে কি শার্ট কিনেছেন? মায়া। মায়া। আমি বিয়ের আগে ওরে ওই রকম চিনিও না, ও আমাকে ওইভাবে ভালোবাসে না, আমি ওরে ভালোবাসি নাই। ওই রকম ওর সাথে আমার কোনো কিছুই ছিল না। অ্যাকচুয়ালি ও কষ্ট পাইছে, আমার মতো যখন বিষয়টা শেয়ার করছে বুঝতে পারছি, সেম মিলে গেছে।
আমি কিভাবে প্রতারিত হয়েছি, ধোঁকাবাজির সম্মুখীন হয়েছি, অন্যায় করা হয়েছে, ঠিক ও সেম কষ্ট পাইছে। এই জন্যই ভাবলাম যে দেখি ও যদি আমার লাইফে এরকম দুজনের মিলে যায় হয়তো আমাকে ছেড়ে যাবে না, থাকবে, সংসার করবে। তো এখন অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হওয়ার পর বুঝতে পারলাম যে আসলে অ্যাকচুয়ালি ও যাবে না। এরপরেও বলা যায় না। আপনি বলছেন যাবে না, ভাবি আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে একটি কমেন্ট, এ তো চলে যাবে জানি, ওই যে কমেন্ট আমি আপনাকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, দেখেন এখন কি বলবেন বলেন। এখন এটা কবে কমেন্ট করছে এটা? আচ্ছা এখানে আরেকটা কমেন্ট আছে, আলম ভাই কোথায় যাচ্ছেন? এখানে আরেকটা কমেন্ট আছে, আলম এত সুন্দর সুন্দর বউ কোথায় পায়? পৃথিবীর সব মানুষই সুন্দর, ঠিক আছে, শুধু দেখার মতো দৃষ্টি থাকতে হবে। হয়তো আপনাকে ওর ভালো নাও লাগতে পারে, কিন্তু ওনার আপনাকে ঠিকই ভালো লাগবে। একজন মানুষকে সবার ভালো লাগে না। যে কমেন্ট করছে ওনার কাছে হয়তো উনি সুন্দর, এই জন্য কমেন্টটা করছে। এই যে ভাবি, কারো প্রশংসা করা ঠিক না। এই যে দেখছেন কই পায়, এই যে এত সুন্দর বউ পায়, মানে আপনি অনেক সুন্দর, আপনার প্রশংসা করেছি, কি বলবেন? মারেও না, তর্ক বিতর্কও হয় না। উনি আমাকে একটু জোরে বকা দিলে আমি কাইন্দে দিই। বকা দেওয়ার কারণ কি? কেন বকা দেয়? একটু শাসন করে, ওই যে বাকিদের তো শাসন করে নিয়ে গেছে, এখন আমাকে একটু শাসন করে, ভালোবাসে তাই শাসন করে। আলামিন, আমার এবারকার সংসারটা টিকিয়ে দাও আলামিন। ইয়া রব্বুল আলামিন, আমি মোনাজাত করি, আমার সংসারটা টিকিয়ে দাও। আমি প্রত্যেকবারই বড় বড় কথা বলি, আর আমার সমস্যাই হলো প্রত্যেকবার নতুন নতুন বিয়ে করি, সবাই বলবেন আলহামদুলিল্লাহ। মানে কি বলবো, আমি বলতে পারি না, ছোট মানুষ তো, আমাকে একটু বুঝায় পড়ায় নিতে হবে, কি করার বলেন। আসলে একটা ভিডিওতে দেখলাম যে আলুর বউ নিয়ে কনফারেন্স করছে, ওই সাংবাদিকরা বলছে যে এত সুন্দর বউ পেয়েছে তো তারা কি জ্বলবে না, এত মানে শোরুম দিয়েছে তারা কি জ্বলবে না। আরে ভাই, আমরা কি ফকিরনি রাস্তায় ভরে মানে ভিক্ষা করে খাই? মানে বউ ব্যবসা করে খায় না স্বামী দিয়ে ব্যবসা করে খায় যে তার জন্য জেলাস হব? আরে ভাই, মার খুমাটা দেখে রাখো, আমার খুমা এই খুমার সাথে কোনো খুমা না। যে কয়টা বিয়ে করেছে না, একটা খুমাও না এই খুমার সাথে, না স্কিনের সাথে, না নাকের সাথে, না চোখের সাথে, কোনো কিছুর সাথেই পারবে না। যাই হোক, আমি অহংকার করি না, আল্লাহ আমার যা বানাইছে শুকর আলহামদুলিল্লাহ। তো সেখানে একটা কথাই বলবো, আমিও বলেছিলাম আমিই লাস্ট, আমিই প্রথম। তা আসলে একটা কাল নাগিনী আছে ওই বাসায়, ও যতদিন না মরবে ততদিন সংসার হবে না। ওই যে বললো না, আমি গুছিয়ে নেব আমার ভবিষ্যৎ, ভবিষ্যৎ ওই বাড়ি একজনের হাতে, গ্রামের মানুষের কাছে জিজ্ঞাসা করে দেবো, দেখো ভবিষ্যৎ একজনের হাতেই, সেই ভবিষ্যৎ করবে, সেই সবকিছু করবে। তোমার হাতে কোনো ভবিষ্যৎ নেই, তোমারও কোনো ভবিষ্যৎ নেই, তুমি এই বাড়ির চাকরানি হয়েই থাকবা। তোমাকে শাসন করে, তোমাকে চাকরানি বানায় রাখছে, আর আমার শাসন করিনি, আমাকে ভালোবেসেছে। তারপরেও আন্ডারস্ট্যান্ডিং হয়নি, মারামারি বেশি হতো, এই জন্য চলে আসছি। ভালোবাসাও ছিল কিন্তু মারামারি বেশি হতো, এই জন্য চলে আসছি। মুখ ভালো ছিল না, সবকিছু ভালো ছিল, মুখ ভালো ছিল না, অনেক বিচ্ছিরি ভাষায় গালাগালি করতো। এই বউ অনেক ভালো করে জানে যে কেমন গালাগালি দেয়। যাই হোক, এই জন্য সংসার হয়নি। আর হয়তো আমি ওর রানিং ওয়াইফ থাকতেই ওই মেয়ের সাথে রিলেশন ছিল, এই জন্যই হয়নি। ওই মেয়েটা আসলে লোভী। ওই মেয়েটা যে খালার কথা বললো না ভিডিওতে, যে আমার খালা, ওইটা হলো শাশুড়ি। শাশুড়ির সাথে বলছে যে ওই ছেলের বাইক আছে, আমি অনেক ভালো থাকবো, আমি চলে যাই, এটা বলে ওর মিলিয়ন মিলিয়ন ভিউ দেখে ওর স্বামীরে ফেলাই রেখে চলে আসছে। তো আসলে কারো সংসার ভেবে কেউ কখনো ভালো থাকে না। তাও দোয়া করি, বৎস তোমরা সংসার করো। একটা মানুষ তার এই এক মনের ভিতরে কয়জনের জায়গা দিতে পারে বলেন তো? আমি আজকে ভাই 1.5 বছর হয়ে গেছে, এখন আমার এই মনে আমি কাউরে জায়গা দিতে পারলাম না সুন্দর কইরা। আর একটা বেড়ায় এক মনের ভিতরে 4টা না 5টা জায়গা, একটা না 2টা না 3টা না 4টা না 5টা, পুরো 5টা মানুষকে জায়গা দিয়ে দিছে, 5 জনকে সে ভালোবাসে। কিছুদিন আগে ভাই বিয়ে হয়েছে 5 দিন, তো 10 দিন আগে আমাকে বলে, 10 দিন না, আমার 2-3 মাস আগে থেকে আমাকে বলতেছে যে আমি তোমার সাথে অন্যায় করে ফেলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসে না। আমার ফুল ফ্যামিলি বলে শর্মিলা অনেক কাজকাম করতো, শর্মিলা আমার এটা করে দিছে, ওইটা করে দিছে, শর্মিলার মতো বউ হয় না, আমি অনুতপ্ত। বলার পরে হেবারে কেমনে আবার 1 সপ্তাহের মধ্যে হচ্ছে
এই আরেক বেটার বউরে বাগাইলো এরপরে বলেন তো গাইস, এটা কি হয়? আমি তো দেখতেছিলাম যে লোকটা আসলে ভালো হয়েছে কিনা, যে সে আসলে অনুতপ্ত বোধ স্বীকার করছে, সে আসলে অনুতপ্ত কিনা আমার সাথে অন্যায় করার পরে, এটা আমি দেখতেছিলাম। না বেটা অনুতপ্ত না, বেটা আবার কি করছে, আরেক বেটার বউরে বাগাইলো হয়েছে। এটা কি মানা যায় বলেন? মানতে পারলাম না। আমি তো ভাবছিলাম যে আসলেই ভালো হয়ে গেছে, অনুতপ্ত স্বীকার করতেছে, তাহলে 2-3 মাস দেখি কতটা অনুতপ্ত স্বীকার করতে, 5-6 মাস দেখি। তখন দেখি কি বেটায় আরেকটা গৌড়ে বাগাই দিয়েছে। দেখি মানা যায়? উফ। আমার বিয়ে হইলে বলে পাগলা মসজিদে 5,000 টাকা দিব। এখন ভাই আপনার তো সংসার টিকে এলে গান পাগলা মসজিদে যে 500 টাকা দিন দিয়ে আপনার সংসারটা টিকে। আর বই লজ্জা করে না, লজ্জা করে না? তোরা কেমন রে? হ্যাঁ, এত কাহিনী মাহিনী রেখা নিজের জামাইয়ের ঘর হালাইছে, এরকম বেটার কাছে গা সি। আবার তোরে সংসারে রেখা আবার কয় আরেক বেটিরে ভালোবাসে, হেল লাগে পেনশনের টাকার নমুনি দিয়ে থুয়ে দিছে। আমি হইলে জুতা ভাইঙ্গা জুতা মুখের ভিতরে ঢুকাই দিতাম। আগে শর্মিলা তো নাই, এখন জুতা ভাইঙ্গা জুতা মুখের ভিতরে ঢুকাই দিতাম। কেমন বেটার সংসার করতে গেছিস যে বেটা তোরে বহায় রেখা আরেক বেটিরে ভালোবাসে? কয় তোরে তো ভালোবাসে না, সুযোগে সদ্ব্যবহার করতে নিয়ে গেছে। কারণ বাড়িতে এখন ট্রমার ভিতরে আছে, বউ নাই ঘরে, ভিডিও বিজনেস করতে পারতেছে না, পানি ফালাইতে পারতেছে না। এখন কি করবো? তার এলাকা বিয়ে করছে, ভালোবেসে বিয়ে করে না। 5-6 দিনে কি ভালোবাসা হয়? হ্যাঁ, তুই নাকি জামাই সংসার 2 মাস আগে আসিলি, 2 মাস আগেও আসিলি, মানে এর মধ্যে বিয়ে হয়ে গেছে। যাই হোক, ভাতারকে ধরে রেখো, বুঝছো? ভাতার জন্য তোমার সামনে রেখে আরেক বেটিরে ভালোবাসি না বল। তো দর্শক, চলুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি। থাকার জন্য আপনারা দোয়া করবেন, এটা মন থেকে আমি চাই। এবং ওরও এটা চাওয়া, আল্লাহ যেন এই চাওয়াটা পূরণ করে। সবার কাছে দোয়া আন্তরিকতা ভালোবাসি। আমি আসি, থাকবো। ভাই আসলে ওয়াদা দেওয়ার পর ওয়াদা দুইজনের মধ্যে, মনের মধ্যে যে একজনের মনের মধ্যে কুটিলতা থাকে, মুনাফিকি থাকে, ওয়াদা থাকে না ভাই। না, বিশ্বাস বলতে, কারণ এর আগে তো ভাই আমি মন থেকে সবকিছু বলতে চাইছি। আমাকে বলছিল, মনে আছে, যে আমি মরে গেলেও যেন সে মরে গেলে যেন আমি বিয়ে না করি, অথচ সে গিয়ে আমাকে কিন্তু বারবার ফোর্স করছে বিয়ে করার জন্য, চাপ দিয়েছে। এটা এও জানে, ওই যে আমার অপোজিট পাশে যিনি আসেন উনিও জানে। তো এই চাপ দেওয়ার কারণে আমি আরো দ্রুত বিয়ে করে ফেলছি। আপনি কি কমিটমেন্ট দিতে চান? কমিটমেন্ট এইটাই, আমরা যেন আমার যেন আর লাইফে এরকম না হয়, কেউ যেন কারো কথা শুনে, পরামর্শ শুনে কিংবা কোনো কারণে চলে না যায় ভাই, যেন থাকে সবসময়। আমি ভাই অনেক কথা শুনছি, আমি কারোটা খাই না, কারোটা ধরি না, কারো পিছনে লাগি না, কিন্তু তারপরও বারবার আমার সাথে অ্যাক্সিডেন্টলি এরকম হয়ে গেছে। আল্লাহ ও আর আমি যেন একসাথে সবসময় থাকতে পারি ভালোভাবে, সুখে দুঃখে যেন ও আমাকে ছেড়ে না যায়, সবসময় এটাই চাই যেন সবসময় আমার পাশে থাকে এবং সাপোর্ট। আপনি কি কমিটমেন্ট দিতে চান? কমিটমেন্ট মানে মনে করেন উনি আমাকে সবসময় যেটা বলে সেটা না বললাম, কিন্তু আমি ওনাকে যেটা বলি, আমি বলি ওনাকে যারা ছেড়ে গেছে ওনারাই কিন্তু ছেড়ে গেছে, উনি কাউকে ছাড়েনি, মূল কথা। আর আমি ওনাকে বলি যে পৃথিবীতে ঝড় তুফান যত যা কিছুই যাক, আপনি আমাকে ছাড়ার কথা বলেন। সবাই, এটা সত্যি কথা ভাই, আমার বাড়ির মানুষ, আশেপাশের লোক সবাই জানে আমি কিন্তু কাউকে ডিভোর্স দেই না ভাই, কাউকে ছেড়ে দেই নাই, ছাড়ি নেই কাউকে। উনারা চলে গেছে, এখন বলতে পারেন যে ভাই হয়তো আপনি ভালো নাই জন্য চলে গেছে। আমার জায়গা কেউ নিতে পারবে না, কখনোই না, সম্ভব না। এতে আমার কোনো যায় আসে না। ওনার আমি যেটুকু জানি, যে সবাই এসে আমাকে বলে, আমাদের বাসাতেও অনেকজন আসে ওনার সাথে কথা বলার জন্য। আগে ওরা আসছে, ওনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে, কিন্তু আমি যখন আসলাম, আমি থাকা অবস্থাতেও অনেকজন আসছে, এখনো পর্যন্ত আসে, ভিডিও করে। তো তারা আমাকে বলে তুমি যেন আবার কোনো সমস্যা পেরো না। আমি বলছি যে না, আমার জায়গা কেউ নিতে পারবে না, বইয়ের জায়গা বইয়ের আলাদাই। ওনার যেহেতু এটা প্রফেশনাল, এটা ওনার প্রফেশন, এটা হইতেই পারে, আমার কোনো এটাতে কোনো মাথা ব্যথা নেই। কারণ আমি আগে কাউকে এইভাবে কখনো শাসন করি নাই। আচ্ছা, অনেক ঠকছি, কষ্ট পাইছি, ঠিক আছে। আমি চাই যে স্ত্রীর মতো থাকুক, সে সংসারের দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে পালন করুক, এনাদার বউরা যেভাবে সংসার করে ও সেইভাবেই করুক। ভাইয়ের সাথে কিভাবে পরিচয় হলো জানতে পারি? পরিচয় কিছুই না, ফ্যামিলিগত বিয়ে হয়েছে, এই বিয়ের পরে পরিচয়। আচ্ছা, বেশ ভালো লাগলো, বিয়ের পরে পরিচয়। ভাই আজকে বউ দেখলাম, প্লাস আজকে শোরুমও উদ্বোধন হলো, সবকিছু মিলে আজকেই এত প্ল্যানিং কিভাবে করলেন? প্ল্যান বলতে ভাই, এটা আমাদের আজকে শুধু প্ল্যান বলতে যে এরকম প্ল্যান কিছুই না, ঠিক আছে। সে আমার সহধর্মিনী, আমার ওয়াইফ, এটা নিয়ে মানুষের অনেক প্রশ্ন ছিল, সবাই বলছে আমি
মানে আমার এক্স যে তাকে বিয়ে করছি, উমুক রে আনছি তুমুক রে আনছি এই করছি, আবার ওকে নিয়ে যে ঢাকা যাই, যাওয়ার পরে দেখি যে কিংবা ঘুরতে যাই সবাই দূর থেকে জুম করে ভিডিও করে ছবি তুলে, তো এইভাবে এক ভিডিও পাবলিশ করবে পোস্ট করবে এটাও জানি। আবার ও এখানে আসলেও লোকজনে দেখবে আমার সাথে থাকলে। তো এখন শিওর করে দিলাম, এন্ড শিওর ছিল যে আসলে ওনারা যে ধারণাটা করছে এতদিন এটা অনেকেরটা ফল্ট ছিল, এখন ক্লিয়ার করে দিয়েছি, এখন আর এই সমস্যাটা থাকবে না। আলম ভাই তো আবার বিয়ে করছে শুনলাম, ওই যে ওকেই নাকি আনছে, এরকম একটা কথা আবার কানে আসছিল। আমি বলেছি যে ভাই আমি এখনো নিজেও জানি না যে কাকে। তো সবকিছু মিলিয়ে ভাবি আলম ভাই ব্যক্তি হিসেবে কেমন দেখছেন যতদিন সংসার করলেন? ভালো। কথা হচ্ছে ঘটনা কি? হ্যাঁ বলেন। তারপরে না, উনি মানুষ হিসেবে অনেক ভালো, দয়ালু, আর অনেক ফ্রেন্ডলি, কিন্তু যখন রাগ ওঠে তখন বাবারে বাবা টেকা যায় না। তাই না? 10-এর মধ্যে কত দিবেন? 9.5। 9.5? তার মানে অর্ধেক ছেড়ে দিছে আমাদের জন্য আর কি মনে হয়। না, 9.5 এর মধ্যে যে 5% রাখছে, ওই 5% কেন রাখছে সেটা বলি। হ্যাঁ, ওই আমি যে শাসন করি না, মানে ওই শাসনটা মানে হিসাবে নিচ্ছে না, কারণ আমি আগে কাউকে এইভাবে কখনো শাসন করি নাই। আচ্ছা, অনেক ঠকছি, কষ্ট পাইছি, ঠিক আছে। আমি চাই যে স্ত্রীর মতো থাকুক, সেই সংসারের দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে পালন করুক, এনাদার বউরা যেভাবে সংসার করে ও সেইভাবেই করুক। আচ্ছা। তো আমি আলম ভাইয়ের কাছে জানতে চাই, আলম ভাই বিয়ের পরে কুষ্টিয়াতে গিয়ে প্রথম দিন কি কি আপ্যায়ন করেছে আপনাকে, কি কি সামনে দিয়েছে খেতে? বিশেষ করে কুষ্টিয়ার একটা বিখ্যাত খাবার আছে, এটা আবার অনেকে খায়, আপনাকে কি দিছে? ভাই এটাও হাইড করলাম, ঠিক আছে, হাইড করলাম ভাই। খাবারের কথা জিজ্ঞাসি, আমি কিন্তু অন্য কিছু জিজ্ঞাই না, এটা হাইড করা যায় না কিন্তু। এটা হাইড করলাম ভাই, এটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ, বাসায় আসেন। হ্যাঁ, আর মানে কি আপনি শ্বশুরবাড়ি যান নাই? আর যাই কতদিন থাকছি, কি করছি না করছি এটা বলবো। আচ্ছা, তাহলে ভাবি আপনার কাছে জানতে চাই, আপনার জামাইরে আপনার বাড়িতে নেওয়ার পরে প্রথমদিন কি কি খাওয়াইছেন? ওই যে বললো পরে বলবে, সব দিয়ে একই নেওয়ার মাঝি, বুঝলাম না। আমি সংসার করার জন্য আসছি, আমি অনেক কষ্ট করছি, আপনারা জানেন কিনা জানি না। আমি তো আগেও, আমি বিবাহিত একজন, ডিভোর্সি, আমি হচ্ছে নিজে থেকে ডিভোর্স দিছিলাম, অনেকদিন কষ্ট করছি আমি সংসার করা। আসসালামু আলাইকুম দর্শক, আমার কাছে হাসি লাগতেছে যে আলম হাসান সে এ পর্যন্ত 5টা বিয়ে করছে, এখন যে বিয়েটা করছে এটা 5 নাম্বার বিয়ে। ভাই আলম হাসান একটা জিনিসই ভাই, সে যে পরিমাণ বিয়ে করছে বলার বাইরে, মানে একটা করে বিয়ে করে আরেকটা করে ছাড়ে। মেয়েরা যে তার কাছে কেন আসে এটা আমি জানি না, হয়তোবা মেয়েরা তার টাকা দেখে আসে, টাকা দেখে আলম হাসানের কাছে আসে। এখন মেয়েটা আসছে নতুন নতুন, আলম হাসান বিয়ে করছে, মেয়েটা তার সাথে থাকতেছে, কয়েকটা দিন পরে দেখবেন আবার ঝামেলা হবে, আবার বউ চলে যাবে। এই যে আলম হাসানের ছেলে নেহাল, এই ছেলেটা তার বাবার কাছ থেকে কি শিক্ষা পাচ্ছে? তার বাবা প্রতিনিয়ত একটা করে বিয়ে করতেছে, সেইটার শিক্ষা আলম হাসান তাকে দিতেছে প্রতিনিয়ত প্রতিনিয়ত, মানে ও একটা করে নতুন মা পাচ্ছে। একটা মানুষ কি পরিমাণ লজ্জা শরমহীন হইতে পারে, আলম হাসানকে না দেখলে আপনারা কেউ বুঝবেন না। আগের বউটা ভালো ছিল, তাকে মারধর করছে, ঝামেলা হয়েছে, চলে গেছে। আবার এই বউয়ের কথায় আলম হাসান একটা শোরুম দিছে কসমেটিকের, মানে টাকা এখানে ইনভেস্ট করছে। জানি না এখনকার এই বিয়ে করার পরে কি হয়, দেখবেন সবাই যে নতুন আর একটা ঘটনা ঘটবে আলম হাসানের সাথে, এই বউ আলম হাসানের টিকবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আমার কাছে যতটুকু মনে হয় আলম হাসানের পরিবার ভালো না। আলম হাসানের বাবা মা যদি ভালো হতো তাহলে কখনোই এরকম একের পর এক বিবাহ করতে পারতো না। সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা মেয়েকে তালাক দিয়া এটা যে কত বড় অপরাধ তা যদি আলম হাসান বুঝতে পারতো তাহলে বারবার করে এরকম মেয়েদেরকে বিবাহ করে করে ছাড়তো না। হ্যাঁ, মানলাম হতে পারে প্রথম বউটা খারাপ ছিল, বা বললাম যে দ্বিতীয় বউটা খারাপ ছিল, কিন্তু এরকম কেন হচ্ছে যে একের পর এক 5টা 6টা বিবাহ করছে, প্রত্যেকটা বউই খারাপ? আমার কাছে তো মনে হচ্ছে যে এই বউটাও টিকবে না। এই বিবাহ করা আলম হাসান ভাইয়ের একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। সত্যি আমার কাছে এরকমই মনে হচ্ছে। আলম হাসান ভাই এক একটা বিবাহ করে আর সেই বউকে নিয়ে ভিডিও বানায়। আলম হাসান ভাইয়ের এটাই তার কন্টেন্ট।
তো দর্শক, আলম হাসান ভাইকে নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।